সালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনার রোমানে আসতে কতদিন সময় লাগছে আর কি কি প্রসেসিং হয়েছে, বা কত টাকা নিয়েছে এজেন্সি, বা আপনার কত মাস লাগছে বাংলাদেশ থেকে আসতে রোমানে? ওটা যদি বলতেন বিস্তারিত, তাহলে সবার জন্য একটু উপকার হতো। আসলে ভাই আমি রোমানিয়া 25 সালের মার্চে 20 তারিখে ঢুকছি, কিন্তু রোমানিয়াতে যখন আমি আসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমার এই 1 থেকে আপনার 1.5 বছর, অত ধরেন আপনার 15-16 মাস লেগে গেছে ও, লাস্ট। আপনার পারমিট পেতে কতদিন সময় লাগছে? পারমিট হয়ে গেছে আপনার এই 12-13 মাসের মধ্যে, ও, 12 থেকে 13 মাসের ভিতর পারমিট বাইরেছে। তারপরে ফটাফট ভিসা বাইরে গেছে। তারপরে বিষয় পেতে আপনার কি কতদিন সময় লাগছে ইন্ডিয়া এম্বাসির ডেট পেতে, আবার ওগুলোতে আমার এম্বাসি যাইতে? ওগুলোতে আমার বেশি সময় লাগে নাই, কারণ আমার এই একটা নিজস্ব লোক আছিল, ওই আপনার সবগুলো হ্যান্ডেল করে দিয়েছে মোটামুটি। এই জন্য আমার তেমন বেশি সময় লাগে নাই, আমি জলদি চলে আসছি। আপনি এম্বাসিতে দাঁড়িয়েছিলেন কত তারিখে, কোন মাসে? না ভাইয়া, আমি এম্বারেসিতে আমার দাঁড়ানো লাগে নাই, কারণ আমার যে লোকে আমার কাজ করছে ওই আমার সবগুলা হ্যান্ডেল করে, সবগুলা ওই ঠিক করে দিছে। হ্যাঁ, বুঝছি। এরকম আসা যায়, এরকম সমস্যা নেই। আপনার নিজস্ব বা নিয়ারেস্ট কাছের বা আপনার ভালো যারা লোক আছে, যাদের মানে পরিচিত বা পরিচিত লোকদেরকে রোমানিয়াতে নিয়ে আসার জন্য তারা ইচ্ছে করে সব কিছু করতে পারে, এই আর কি। আপনি রুমাইতে আসছেন কতদিন হয়েছে? আমি তো রোমানিয়াতে আসছি আপনার এই মার্চের 20 তারিখে ঢুকছি। এখন মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে জুলাই, 4 মাস, 4 মাস উপরে। 4 মাস উপরে, হ্যাঁ। হুম, 4 মাস মতন। আপনার কোম্পানিতে কে রিসিভ করছিল? আপনার কোম্পানির বস বা লয়ার? হ্যাঁ, আমার এই কোম্পানি ডাইরেক্ট ওই রিসিভ করছে এয়ারপোর্ট থেকে। তারপরেও আমার নিয়ে আসছে বাসায়, একটা রুম দিছে অনেক সুন্দর। তারপরে কাজটা মোটামুটি ভালো, স্যালারিও মোটামুটি ভালো আছে, খাওয়া থাকা কোম্পানি মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক থেকে ইনশাল্লাহ ভালো। আপনি কি কাজ করেন? আমি আপাতত একটা ফ্যাক্টরিতে কাজ করি। সেটা হলো আপনার ওই ফ্যাক্টরির ভিতরে আপনার এই বিল্ডিংয়ের কাজ চলে, মানে ওয়ার্ল্ডিং হ্যাঁ, ওয়ার্ল্ডিংয়ের কাজ চলে, ওই যে জ্বালায় টালা দেয় এরকম আর কি। বুঝছি। ওয়ার্ল্ডিংয়ের কাজ চলে, এখানে বড় বড় জব চলে, মানে বিম কলাম এগুলো ইয়ে করে। জাস্ট আমি ওদের সাথে হেল্পারি করতেছি, আমি পুরো কাজ জানি না, এই জন্য ওদের সাথে নতুন আসছি তো। তো আমি ওদের সাথে এখন হেল্পারি করতেছি। ইনশাল্লাহ হেল্পারি অবস্থায় বেতন ভালো, আর কার সাথে আপনার বেতন কত টাকা ধরছে? আমার এখানে রোমানিয়ান 3,000 টাকা ধরছি। লে 3,000 লে? 3,000 লেই, হুম। হ্যাঁ। আর যখন খাওয়ার জন্য? আমি কাজটা শিখে যাবো তখন আরও বাড়বো। আর খানার টাকা কোম্পানি তো খানা দেয় না, কোম্পানি খানার জন্য টাকা দিতেছি, 600 লেই দিতেছি। ওই 600 লেই দিয়ে পুরো মাস চলে যায়। তাহলে আপনার থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু বললাম। তাহলে টোটাল আপনার খরচ খরচ কত বলছিল টাকাটা? আমার টোটাল একবারে রোমানিয়া আসা পর্যন্ত আপনার 9 লাখ টাকা খরচ হয়েছে। এত অল্প টাকায় এখন ধরো মানে স্যানজেন হয়ে গেছে, এত অল্প টাকাতে আসছেন আপনি? হ্যাঁ, স্যাংশন হয়ে গেছে ঠিক আছে। যেমন এটা দেখেন, বিষয় যখন একটা মানুষ যখন আসে, তো এটা হচ্ছে যে আপনার বিষয়ের দামটা মানে রেটটা বাড়ে এইভাবে। যেমন একজন মানুষের বিষয়টা নিছে একটা কোম্পানি থেকে, সে নিয়ে আরেকটা লোকের দিয়েছে, ওই লোক আরেকটা লোকে দিয়েছে। এইভাবে 2-3 হাত হয়ে গেলে তখন বিষয়ের রেট অনেক বাইরে যায়। যদি আপনার বিষয়ের রেট হয় 6 লাখ,
কিন্তু ভিসার এটা 2-3 রাত হয়ে গেলে এটা 12-13 লাখ টাকা চলে যায়। তো আমার মধ্যে এরকম মানে আমার যে একটা পরিচিত লোকের মাধ্যমে আসছি, উনি আসলে ওই হিসাবে মানে আমার কাজটা করছে এবং আমার থেকে অত বেশি নেয় নাই। বর্তমানে তো এখন 10 লাখের উপরে চলতেছে বা 10 লাখ এরকম আর কি। তো আমি এভাবে আসছি আর কি। ও, সমস্যা নেই, আপনার থেকে অনেক তথ্য নিলাম। যারা নতুন আসবেন তাদের জন্য একটু উপকার হবে কি, কীভাবে কীভাবে আসতে হবে। ইনশাল্লাহ সমস্যা নতুন যারা আসবে আসুক। ইনশাল্লাহ এখন রোমানেতে আসলে অত সমস্যা নাই। আগে যদি একটু সমস্যা ছিল শুনলাম আর কি, মানুষের কাছ থেকে আগে অনেক সমস্যা ছিল। তো এখন আর সমস্যা নাই। ইনশাল্লাহ এখন মানুষ আসলে কোম্পানি চেক করবে, কাজ দিবে, থাকা খানা জায়গা দিবে। তারপরে আপনার মোটামুটি ফ্যাসিলিটি সবগুলোই দিবে। কাগজ করে দিবে আপনার 3 মাসের ভিতরে আপনার কাগজ করে দিবে। 2 বছরের আগে ছিল শুনলেন যে পুরাতন যারা আছে 2-একজনের সাথে কথা হয়েছিল, হ্যাঁ, আমার তো মোটামুটি তারা বলছিল আর কি এখানে 2 5 বছর, বছরের এখন উপরে হয়ে গেছে। আগে ছিল 1 বছর, এখন তো 2 বছরে দিতেছি। হুম। এখন মোটামুটি আগে থেকে অনেক বেটার। হুম। আচ্ছা, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তারা তো বেশি লম্বা করে লাভ নাই, অল্পতেই আপনার ছেড়ে দিই। আপনার কিন্তু আর কোনো কিছু বলা আছে? না ভাই, আসলে আমার আর কিছু বলার না, আমি আসছি একটু ঘোরার জন্য। যাই হোক, আপনার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে কথা বলতে, অনেক ভালো হচ্ছে যেহেতু আপনিও আমার দেশের একজন লোক। অবশ্যই। এই আর কি। আপনারা কোন সিটি থাকেন একটু ভালো ভালো হয়। আমি তো রোমানিয়া কনসার্নটা ওই সিটিতে আছি। এই সিটিটা আসলে রোমানিয়ার মধ্যে এই সিটিটা অনেক সুন্দর এবং এই সিটিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে ঘোরার জন্য, দেখার জন্য। অনেক সুন্দর একটা সিটি। ওকে, তাহলে আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।